ফিলিস্তিন নবী রাসূলদের স্মৃতিধন্য এক বরকতময় ভূমি। মিরাজের রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরকতময় ভূমিতে অবতরণ করেন এবং তার পিছনে সব নবী রাসূল নামাজ আদায় করেন। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতে ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, পরম পবিত্র ও মহিমাময় তিনি, যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এবং সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আরো ইরশাদ করেছেন, আমি তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। ফলে প্রত্যেক মুসলমানের অন্তরে ফিলিস্তিন ভূমির ভালোবাসা প্রথিত। তারা পবিত্র এই ভূমির মুক্তি কামনা করে। তারা চায় এখানে সব ধরনের হানাহানি বন্ধ হোক এবং ইব্রাহিম আলাইহিসসালামের প্রকৃত উত্তরসূরিরা নিরাপদে জীবন যাপন করুক। ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি প্রত্যাশী মানুষদের জন্য রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ, যা থেকে প্রমাণিত হয় পবিত্র এই ভূমি অবশ্যই বিন্দেশী অভিশপ্তদের দখলদারি ও অত্যাচার থেকে মুক্তি লাভ করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এই ভূমির ব্যাপারে যেসব সুসংবাদ দিয়ে গেছেন, সেই সুসংবাদগুলো নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখবেন। নববী শাসনের সূচনা। কিয়ামতের আগে পৃথিবীতে আবারও ইসলামী খিলাফত বা নববী শাসন প্রতিষ্ঠিত হবে, আর সেই শাসনের সূচনা হবে ফিলিস্তিন থেকে। আব্দুল্লাহ ইবনু হাওয়ালা আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথা বা মাথার তালুতে হাত রেখে বললেন, এ ইবনু হাওয়ালা, যখন তুমি দেখবে যে বাইতুল মাকদিসে বা শাম দেশে খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তখন মনে করবে অধিক ভূমিকম্প, বিপদ আপদ, মহা দুর্ঘটনা ও পেরেশানি সন্নিকটে। কিয়ামত তখন মানুষের এতই নিকটবর্তী হবে যেমন আমার এ হাত তোমার মাথার যত নিকটে আসে। বিজয় আসন্ন। কিয়ামতের আগে ফিলিস্তিনি ভূমি থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান এবং মুসলমানের বিজয় আসবে, যদিও সে বিজয় হবে কিয়ামতের নিদর্শন স্বরূপ। মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মাকদিসে বসতি স্থাপন ইয়াসরিবের বিপর্যয়ের কারণ হবে, আর ইয়াসরিবের বিপর্যয় সংঘাতের কারণ হবে। যুদ্ধের ফলে কুস্তুনতিনিয়া বিজয় হবে এবং কুস্তুনতিনিয়ার বিজয় দাজ্জালের আবির্ভাবের আলামত। মুসলিম বিশ্বের নেতৃত্বের আসন। হাদিসের বর্ণনা ও ঐতিহাসিকদের ব্যাখ্যা অনুসারে ঈসা আলাইহিসসালাম দাজ্জাল ও তার অনুসারী ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তাদের যুদ্ধ হবে ফিলিস্তিন ভূমিতে। ঈসা আলাইহিসসালাম ফিলিস্তিনের লুট শহরে দাজ্জালকে হত্যা করবেন অথবা যুদ্ধে ইহুদিদের পরাজিত করবেন। তারা পালিয়েও আত্মরক্ষা করতে পারবে না। উপরের আলোচনা থেকে সহজেই অনুমান করা যায় কিয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকেই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়া হবে। দাজ্জালের আক্রমণ থেকে নিরাপত্তা। দাজ্জালের জগৎব্যাপী ফিতনা থেকে মহান আল্লাহ সুবহানাহু তাআলা দুটি শহর ও 4টি মসজিদকে রক্ষা করবেন। শহর দুটি হলো মক্কা ও মদিনা এবং মসজিদ 4টি হলো মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদে তুর ও মসজিদে আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পদাসরণ করবে না। মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশ পথেই ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে। এরপর মদিনা তার অধিবাসীদের নিয়ে 3 বার কেঁপে উঠবে এবং আল্লাহ তাআলা সব কাফির ও মুনাফিকদের বের করে দেবেন। অন্যদিকে দাজ্জাল ফিলিস্তিনে প্রবেশ করতে পারলেও মসজিদুল আকসায় প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল 4টি মসজিদের কাছে যেতে পারবে না। তা হলো মসজিদুল হারাম, মসজিদে মদিনা, মসজিদে তুর ও মসজিদে আকসা। ইমাম মাহদী আলাইহিসসালামের অবস্থান। ইমাম মাহদী আলাইহিসসালাম শেষ মুহূর্তে মুসলিমদের নিয়ে মসজিদুল আকসায় আশ্রয় নেবেন। বাইরে দাজ্জাল ইহুদিদের নিয়ে তাদের হত্যা করার জন্য বন্দী করে রাখবে। অন্যদিকে মুসলিমরাও দাজ্জালের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। এরই মধ্যে ঈসা আলাইহিসসালাম দামেস্কে আগমন করবেন এবং তিনি মুমিনদের রক্ষা করতে ফিলিস্তিনে রওনা হবেন। তিনি মসজিদুল আকসায় প্রবেশ করে মুসলমানদের নিয়ে ফজরের নামাজ আদায় করবেন এবং দাজ্জালকে হত্যার জন্য বের হবেন। দাজ্জাল পশ্চিম দিকে পালিয়ে যাবে, কিন্তু ফিলিস্তিনের লুট নামক স্থানে তিনি তাকে হত্যা করবেন। মুসলমানদের নিরাপদ ভূমি।
দাজ্জাল সম্পর্কিত সুনানে তিরমিজির দীর্ঘ বর্ণনা থেকে অনুমান করা যায় ফিলিস্তিন হবে ঈসা আলাইহিস সালামের বিচরণ ভূমি। এমনকি দাজ্জাল হত্যার পর ইয়াজুজ মাজুজের আবির্ভাব হলে তারা ফিলিস্তিনের আল খামার পাহাড়ে এসে তাদের আগ্রাসন শেষ করবে। ঈসা আলাইহিস সালাম তখন মুমিনদের নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। বর্তমান ইসরায়েলের একটি পাহাড়ের নাম তুর, তবে বিখ্যাত তুর পাহাড় মিশরে অবস্থিত। এর দ্বারা বোঝা যায় ইয়াজুজ মাজুজ বাহিনীকে আল্লাহ ফিলিস্তিনে ধ্বংস করবেন এবং ফিলিস্তিন ভূমি অন্য ভূমির তুলনায় বেশি সময় নিরাপদ থাকবে। সত্তর পক্ষে বিজয়ীদের ভূমি। বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসাবে উল্লেখ করেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। আল্লাহ নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি দিন।